দাগ মারলাম, পরীক্ষায় সব থেকে বেশি আসে এই তিনটা: এভারেজ অফ ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বারস, এভারেজ অফ ফার্স্ট অ্যান্ড ইভেন নাম্বারস, এভারেজ অফ ফার্স্ট অ্যান্ড অড নাম্বারস। আর সব থেকে বেশি সমস্যা হয় আমাদের পরীক্ষায়, তো তিনটা থাকে না একসঙ্গে, যে কোনো একটা থাকে, এই দুটার মধ্যে সব থেকে বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এভারেজ অফ ফার্স্ট এন্ড ইভেন নাম্বার আছে, আমরা এন লিখে দিয়ে আসি। এভারেজ অফ ফার্স্ট এন্ড অড নাম্বার থাকে, আমরা n+1 লিখে আসি অ্যান্সারটা, কারণ অপশানে দুটোই থাকবে, এন ও অপশানে থাকবে, n+1 ও অপশানে থাকবে। সুতরাং এই দুটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। বাকি এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, এগুলা একটু কম, বাকি দুটা ঠিক আছে। বোঝা গেছে তো? Okay. তাহলে ধরো একটা কোশ্চেন দিল, এভারেজ অফ ফার্স্ট 11 ইভেন নাম্বার, কত হবে অ্যান্সার? কত হবে? টুয়েলভই হবে, অত ভাবনার কি আছে? এন খানা থাকলে তার এভারেজ n+1 হয়, 11 খানা বলেছে, 11+1 মানে 12, এগুলো যেন দেখেই অ্যান্সার হয়ে যায়। যদি একই প্রশ্ন বলে যে এভারেজ অফ ফার্স্ট এন্ড অড নাম্বার, কত অ্যান্সার হবে? ফার্স্ট 11 অড নাম্বার, কত হবে? 11ই হবে অ্যান্সার। এভারেজ অফ ফার্স্ট 11 ন্যাচারাল নাম্বার, কত হবে? 6 হবে, 6। 11+1 12, 12/2 6। বোঝা গেছে তো? থিওরি পোর্শন এখানেই আমরা রেখে দিলাম। এবারে আমরা করব ম্যাথ। আমি সিটটা পাঠাচ্ছি, দিলে একে একে করব।